সেনাপতি কর্ণ, যাও আমার একমাত্র কন্যা লক্ষণাকে বধূ বেশে সুসজ্জিত করে নিয়ে এসো। আজ সে নিজ পছন্দ মতো বর বেছে নেবে। যাও সেনাপতি কর্ণ, যাও। হে মহারাজ, আমি তাই চললাম মহারাজ, আমি তাই চললাম। আমি তোমার ঘরে বলা যেতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমার কাছে আসবে, তুমি আমার আমি তোমার ঘরে মালা যেতে পারলাম না গো, তুমি আমায় ক্ষমা করে দাও বন্ধু, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার ঘরে মালা দিয়ে তুমি আমাকে সকালে পরকালের স্বামী দেবতা বলে বেছে নাও না বন্ধু, আমি তোমার ঘরে মালা দিতে পারলাম না গো, তুমি আমায় ক্ষমা করো বন্ধু, তুমি 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 আমার ঘরে মালা দিয়ে তুমি আমাকে স্বামী হয়ে বেছে নাও না বন্ধু, আমি তোমার ঘরে মালা দিতে পারলাম না গো, তুমি আমায় ক্ষমা করে দাও বন্ধু, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার ঘরে মালা দিতে পারলাম না গো, তুমি আমার না বন্ধু, আমি তোমার ঘরে মালা দিতে পারলাম না গো, আমি তোমার ঘরে মালা দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো। আমার পরিচয় দিতে দাও, এর আমার পরিচয় দিতে দাও। কে তুমি যুব, কোন রাজ্যের রাজপুত্র, কি তোমার পরিচয়? আমি নন্দগোয়ালার বংশধর, শ্রীকৃষ্ণের সন্তান, নাম এই কেবল লিখলাম সর্ব সর্ব সর্ব
শ্রীকৃষ্ণ আমার পরম শত্রু। আমি জানি চরের বংশধর চরে হয়। এক সময় শ্রীকৃষ্ণ তার বাসির সুরে বৃন্দাবনে যত নারীর গোপন হরণ করেছিল, আর সেই চরের সন্তান আমার এই রাজপ্রাসাদে এসে আমার তুমি ওকে বেরো না পিতা, যা অপরাধ করেছি আমি করেছি, তোমার পায়ে করে করে মেরেছি করে বলছি পিতা, তুমি ওকে বেরো না পিতা, তুমি ওকে বের তোর মতো মেয়ে আমি মুখ দর্শন করতে পারো। তুমি আমার উপরে যত বড় প্রতিশোধ দাও গো বাবা, তুমি আমার উপরে যত বড় প্রতিশোধ দাও, তবু তার বিনিময়ে তুমি ওকে ছেড়ে দাও পিতা, তুমি ওকে ছেড়ে দাও। তুই আমার মেয়ের, তুই আমার মেয়ে হয়ে পড়িস না, তুই কাহিনী, তুই প্রভাসিনী, তুই রাক্ষসী, তুই কাহিনী, তুই বলে যা, তুই বলে যা, তুই বলে যা বাবা। কে বাবা? আমি তোর বাবা নই, তুই আমার মেয়ে নয়, তুই আমার মেয়ে হতে পারিস না, তুই আমার বলে চুল করে দিয়েছিস। ইচ্ছে করছে তোর গালে একটা চোর মেরে দি। তুমি ওকে ছেড়ে দাও পিতা, ছেড়ে দেবো। ওরে বল পরিশ্রম প্রতিষ্ঠান আগুনদার ধরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি আমার এই আদরের দুলালি একমাত্র কন্যাকে বন্দি করে গিয়ে রাজপ্রাসাদে। আরে হত হবা পুরা পর সাম্যকে নাম রাখো দাও, তোমাকে আমি এই দুষ্ট দানবের হাত থেকে রক্ষা করতে পারলাম না গো, তোমাকে আমি এই দুষ্ট দানবের হাত থেকে রক্ষা করতে পারলাম না গো বন্ধু। যাওয়ার পূর্বে তোমায় আমি একটা কথা বলে যাচ্ছি, আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি তাহলে জন্ম জন্মান্তর আমি তোমার অপেক্ষায় থাকবো বন্ধু, জন্ম জন্মান্তর আমি তোমার অপেক্ষায় থাকবো। রাজকন্যা ফিরে এসো, ফিরে এসো রাজকন্যা। ওগো বন্ধু, ওগো বন্ধু, আমি যে সত্যি তোমায় ভালোবেসি বন্ধু। রাজকন্যা যেও না, রাজকন্যা ফিরে এসো। ওগো বন্ধু, আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না বন্ধু, আমি যে তোমায় সত্যিকারের বড় ভালোবাসি বন্ধু।
এইভাবে মেনে নিতে পারলে একটা গোয়ালার বংশধরকে এই মহারাজ দুর্যোধন জামাই বলে মেনে নেবে। আমি পারবো না। মহারাজ দুর্যোধনকে জামাই বরণ করে সম্মানে বিদায় নেবে না, কিন্তু না ওই কুলাঙ্গার তুই জানিস না এই মহারাজ দুর্যোধনের শাস্তি কত ভয়ানক, কত কঠোর। ওরে মন্ত্রী সেনাপতি তার পরিবার এই যুবককে এমন আঘাত করো, হাত করতে থাকো, মারতে মারতে পিঠের জেলা করে তোলা। দিনের পর দিন আমার উপর অত্যাচার করে চলেছে। কোথায় তুমি রাজকন্যা? তুমি না বলেছিলে জন্ম জন্মান্তরের সাথে থাকবো। তবু রাজকন্যা তুমি যেখানে থেকো ভালো থেকো, সুখে থেকো। আমি শুধু এই কামনা করি রাজকন্যা তুমি যদি পারো একবারে সেই কারাগারের ভিতরে দেখতে যাও আমি কত সুখে আছি রাজকন্যায়, আমি কত সুখে আছি। খুব সুখে আছি অনেক কারাগার তুই খুব সুখে আছে। দেখতে যাও নাই মরে দাঁড়াও মন্ত্রী সেনাপতি, এইভাবে কুলাঙ্গারের মৃত্যু হবে না। আমি মনে মনস্থির করেছি, আমি ঠিক করলাম এই হতভাগা কুলাঙ্গারকে আমি জল্লাদের হাতে তুলে দিলাম। Father!